সোনামাই সবাইকে বলে দিল গুড মর্নিং। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। একদম টাইম ছিল না, আজকে উঠতে লেট হয়ে গেছে বলে সকালবেলা ব্লগটা স্টার্ট করতে পারিনি। দিয়ে এসে কতটা কাজ করে ফেলেছি দেখো। ওকে চাল টাল ভেজানো হয়ে গেছে, এদিকে বসিয়ে দিয়েছি তরকারি। কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি হচ্ছে, ডিম ফিমগুলো ধুয়ে রেখেছি। এখানে চিকেনের ম্যারিনেশন হয়ে গেছে। কালকে রাতে যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছিলো তোমরা সবাই জানো, তো সেই জন্য এখনও সিলিন্ডারটা আনা হয়নি। তো সেই জন্য আমি আজকে ভাবছি মাংসটা এখানে রাইস কুকারে বানাবো। এখানে রাইস কুকারে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। রাইস কুকারে মাংস বানানোর ঝামেলা না খুবই কম, জানো তো। তেলটা একটুখানি গরম করে মানে হতেই যা সময় লাগে, ব্যাস তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দাও, দিয়ে চাপা দিয়ে দাও। দেখো নিচে লেগে যাওয়ার ভয়টাও তেমন একটা থাকে না। ও না ওর মতো টেম্পারেচারটা টাইমলি সেট করে নেয় নিজে নিজে। তারপরে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখো যেই তেল ছেড়ে দিয়েছে, আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মাংসটাও হয়ে গেল। ওদিকে আমার সমস্ত রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, খালি ভাতটা বসাইনি। তারপরে আমি আনতে চলে গেছিলাম সোনামাকে। ওর পরীক্ষা কেমন হয়েছে ওকে জিজ্ঞেস করতেই ও ঠিক এইভাবে ছুটে পালালো। তারপরে দেখো নিজেই আবার ফিরে এসছে। এসে আমি ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে পরীক্ষা, বলো, কথা বলো কিছু। এ দেখো ব্যাচ খুলে ফেলেছে, হাতে ফুটে যাবে ভয়ে, ওই জন্য আমি দিয়ে দিলাম। আর যাই হোক, এইসব করে কিছুক্ষণ হুজ্জুতি হলো, একটা ডিম সেদ্ধ খেলো। আর আমি ততক্ষণে ভাত করে নিলাম, ঘর ফরগুলো ঝাড়াঝুড়ি মোছামুছি যা করার ছিল সেগুলো করে নিলাম। নিয়ে তারপরে স্নান টান করে ওকে বকে টকে যাও স্নানে যাও করতে করতে পাঠিয়েছিলাম। ও এখন পুজো করছে আর আমি এখন ভাত বাড়ছি। দেখো মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক হয়েছে কুমড়ো টুমড়ো দিয়ে। এটা সোনামারও খুব ফেভারিট, আমারও খুব ফেভারিট। আর হয়েছে চিকেন কষা। যেহেতু 1 ঘন্টা কি 1.5 ঘন্টা হাতে টাইম থাকছে, তার মধ্যে আমাকে সব কাজ করতে হচ্ছে বলে আমি এই জন্য অল্পই রান্নাবান্না করছি এখন। তো যাই হোক, তারপরে এসে ভাত ঠাত খাওয়া হয়ে গেল। আজকে মেয়ের ভাত খেতে সত্যিই একদম তেমন একটা টাইম লাগেনি, কারণ পুঁই শাক তো ওর খুব পছন্দের, মানে শাক টাক হলে একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। দেখলাম এসে এরকম আকাশটা অন্ধকার করে, তারপরে দেখি এত বৃষ্টি হচ্ছে, মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কি প্রচুর, তাই না তোমরা বুঝতে পারছো কি না, প্রচুর বৃষ্টি হচ্ছে। তার মধ্যে হচ্ছে ঝড়, রীতিমতো ঝড় বৃষ্টি সব শুরু হয়ে গেছে। এখন বেজে গেছে বেলা 2টো। আর ওদিকে সোনামার খাবার পরেই পটি পেয়ে গেছে, ও চলে গেছে ওয়াশরুমে। তো যাই হোক, সেই সব করছে টরছে। আর তারপরে আমাকে বললাম যে তুমি ফলটা অন্তত খেয়ে নিয়ে যাও, বললো না এসে খাবো। তো আমি ওর জন্য, ও আজকে তেমন একটা কিছু ফল খাবে না, বললো ও গ্রেপস খাবে, ওই রেড গ্রেপস খেতে ভালোবাসে, ওই জন্য কয়েকটা রেড গ্রেপস দিয়েছি। আর এই দেখো এখানে এগুলো নিয়ে বসেছিল বেচারা, যে কালার করবে বলে, যে এখানে মাউস আউট অফ দ্য হাউস, ওদের আছে মাউস ইন দ্য হাউস, ওই জন্য। আর এটাও কালকে করেছে, এঁকে রং করেছে, দেখো কি অবস্থা করেছে, পাখিগুলোর পুরো একদম নষ্ট করে দিয়েছে। যাই হোক, যা পারে, কোথাও ড্রয়িং শেখে না, যা পারে যতটুকু করে, আমি কিছু বলি না। তারপরে এসব করে এসে কিছুক্ষণ ধরে ঘুমালো। ঘুম থেকে উঠে এই দেখো, আজকে ঘুম থেকে উঠেও আজকে ভালো পরীক্ষা দিয়েছে বলে ওই জন্য ও আজকে এটা পেয়েছে। ঘুম থেকে উঠে আগেই ওটার খোঁজ পড়ে গেছে। যাই হোক, চিপসের প্যাকেটটা কেটে 2টো মাত্র চিপস খেয়েছে, কারণ ও এখন ম্যাগি খেয়ে বেরোবে বলে। একবার বলতেই শুনেছে, প্যাকেটটা রেখে দিয়েছে। আর এই যে দেখো এখন ম্যাগি খাচ্ছে, এরকম করে ম্যাগি খেতে খুব পছন্দ করে। অল্প একটুখানি টেস্ট মেকার দিয়ে আমি একটু ম্যাগি করে দিয়েছিলাম। আজকে বেরোলাম, এসছি দেখো 2 বন্ধুকে নিয়ে। আমরা 2 বন্ধু অনেক দিন পরে কদমতলার একটা ক্যাফেতে, মোমো ডেলিসিয়াস বলে, খুব সুন্দর, পেছনে লেখাটা তোমরা পড়ে নাও, খুব সুন্দর ক্যাফেটা করেছে। ছোট্ট একটা ক্যাফে, কিন্তু অ্যাটমসফিয়ারটাও সুন্দর। এই যে দুজনে মিলে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি ওখানে যাব বলে। টোটোতে দেখো উঠে কী কাণ্ড করছে। যাই হোক, ওখানে পৌঁছে আমরা কিছুক্ষণ দুজনে উজ্জুতি করলো কী কিনবো না কিনবো। সবার ফার্স্ট আগে মোমোটা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে গন্ধরাজ চিকেন ফ্রাই। ওদের দামগুলোও যেমন ভালো, খাবারের টেস্টগুলোও কিন্তু খুবই ভালো। এই মোমোটার দাম ছিল 70 রুপিস অনলি, 6 পিস ছিল। পুরো এই যে পুরো ভর্তি তোমার স্টাফিং, আর পুরোটাই সুন্দর চিকেনের ফ্লেভার পেয়েছে। চাটনিটা একদম অন্যরকম খেতে। ও বলছে খেয়ে যে সত্যিই মোমোটা একদম অন্যরকম খেতে, খুবই ভালো লেগেছে। সত্যি আমিও বলবো যে তোমরা অবশ্যই যাও কদমতলার এই দোকানটায়। লোকেশনটা দেখার জন্য, প্রপার ভিডিওটার জন্য তোমরা আমার শর্টসটা অবশ্যই ফলো করো। আমি শর্টসে দোকানের আরও ডিটেলস শেয়ার করেছি, তোমরা সেখানে থেকো, সেখানে দেখো, আমাকে ফলো করো। আর এই যে দেখো গন্ধরাজ চিকেন ফ্রাই, এটাও খেলাম, এটাও ভীষণ টেস্টি ছিল। আর চিকেনটাও খুব ভালো ছিল, কাসুন্দি দিয়ে স্যালাড দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। এই যে মোমোর স্যুপটা দিয়েছে ওরা, এটাও খুব টেস্টি ছিল। দেখো এর মধ্যে চিকেনের চাংসও ছিল, অনেক ভেজিস ছিল।
এইসব করে টরে তারপরে আমি মেয়েকে নিয়ে গেছিলাম একটুখানি কদমতলা রিলায়েন্স স্মার্ট পয়েন্টে। ওর একটু চকোজ কেনার ছিল, চকোজটা শেষ হয়ে গেছিলো, ডিটারজেন্ট পাউডার টুকটাক জিনিস কেনার ছিল। যাই হোক সেগুলো কয়েকটা জিনিসপত্র কিনে নিলাম। আর সোনামা তো এরকম কোনো জায়গায় গেলেই আর নিজেকে খুঁজে পায় না, কোথায় যাবে কী করবে বুঝতে পারে না। দেখো আমার ধারে কাছে কোথাও নেই, কোথাও একটা গিয়ে বসে আছে নিশ্চয়ই। ওই দেখো কোথা থেকে আবার চেঁচাতে শুনে আবার ছুটে ছুটে এসছে। যাই হোক এসব করিয়ে নিয়ে আবার ওকে নিয়ে গেছিলাম হচ্ছে ক্লাসে। ওরা যে তাইকোন্ডোর ক্লাস ছিল, তো সেখানে গিয়ে এই যে দেখছো দাঁড়িয়ে আছে, ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি কেঁদে যাচ্ছে। হ্যাঁ, ও কিন্তু কাঁদতে কাঁদতে আজকে গোটা ক্লাসটা মানে 8টা থেকে 9:30 অবধি ও কন্টিনিউয়াসলি কেঁদে গেছে, কন্টিনিউয়াসলি। কিন্তু আমি বলেছি যে কোনোভাবেই আমি তোমাকে ছাড়বো না, তুমি যা পারো করো, কাঁদতে কাঁদতে কিন্তু করো। ওকে আবার ওকে ওর মানে ওখানকার ম্যাডাম ডেকেছে, সামনে চলে গেছে, কিন্তু তাও কাঁদছে। এইসব করে টরে নিয়ে এলাম। কেন কাঁদে আমি তা জানি না, কিন্তু সবাই ওকে ভালোবাসে। তারপরে এই যে সকালে চিকেন ছিল তোমরা জানোই, এসেই হাত পা মুখ ধুয়ে আগে ডিনারে বসে গেছে, খুব খিদে পেয়ে গেছে মেয়ের। তো ও এটা খেতে ভালোবাসে বলে ওর জন্যই আনি চিকেন ড্রামস্টিক আর রুমালি রুটি। আমিও তাই খেয়েছি, একটু চিকেন আর একটা রুটি। সন্ধ্যাবেলা অত কিছু খাবার পর আর পেটে জায়গা ছিল না। আর মিস্টার দাস ভাত দিয়ে চিকেন খেয়েছে। তো চলো আজকে ডিনার করতে করতে দিনটা শেষ করি। তোমাদের কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো।